আমার এক জামাইবাবু ছিল, সে দমদমে থাকতো। তো সে আমাকে একদিন বলেছিল যদি কলকাতার লাইফ দেখতে হয় আর মাছ দেখতে হয় তাহলে কোলে মার্কেটে রাত্রিবেলা যাবে। আমার তখন কত হবে, মানে আমার বোধ হয় 29-30 বছর বয়সে আমি প্রথম কোলে মার্কেটে গেছিলাম মাছ দেখতে। কারণ আমার পার্সোনালি মানে খাবার খেতে খুবই ভালো লাগে আর কি, এবং মাছ দেখতেও দারুণ লাগে। অনেক মাছ হবে চারিদিকে, বিভিন্ন মাছ, ভাববো এটা ভাজা হলে কিরম হবে, এটা আমার খুব মজা লাগে। আমি কি গেছিলাম, তুমি যে জায়গা, তুমি যে ইয়েটা বললে, সেটা না দেখলে বিশ্বাস করা যায় না যে ওটা এরকম হতে পারে রাত্রিবেলা, এবং ট্রাক থেকে মাছ নামছে, মানে নেমেই যাচ্ছে তো নেমেই যাচ্ছে, মানে যেটা একটা অদ্ভুত ব্যাপার। এই সময়টায় তোমার মাথায় অ্যাসপিরেশনটা কি ছিল, মানে কি করবে? প্রথম কথা বলতে হয়, জানি না এখন বললে হয়তো অদ্ভুত শোনাবে, কিন্তু যেটা সত্যি কথা, চিরকালই আমার মধ্যে অ্যাম্বিশন জিনিসটা কম, চিরকালই কম, ছোট থেকেই কম। ওই যে বললাম না যে আমি খেলছি, কিন্তু আমি যে খেলা দিয়ে কোথাও একটা পৌঁছবো সেটা মধ্যে কোনোদিন ছিল না। আচ্ছা। বা এই যে আমি থিয়েটার করতে এসেছি, রবীন্দ্রভারতীতে ভর্তি হয়েছি, মানে একটা সময় কি হয়, খুব অল্প সময়ের মধ্যেই সেটা ঘটে, বছর খানেকের মধ্যেই, যে আমার জিনিসটা খুব ভালো লেগে যায় এই থিয়েটার, মানে নাটক করাটা, থিয়েটার করাটা। একটা বই পড়ছি, একটা টেক্সট পড়ছি, একটা রিহার্সাল করছি, একটা জিনিসকে চোখের সামনে হয়ে উঠতে দেখছি এবং নিজে সেটার পার্ট হচ্ছি। এটা আমাকে আমার ভীষণ নিয়ে নেয় ভেতরে, আমার খুব ভালো লাগে। এবার ওই ভালো লাগাটা নিয়েই আমি চলতে পারি, মানে এখনও আমার মধ্যে ওই জিনিসটা আছে যে আমি একটা শুটিং করতে গেলে, আমি একটা থিয়েটার করতে গেলে, একটা রিহার্সাল করতে গেলে, বা কিছু একটা করতে গেলে, ওইটার মধ্যে, যেটাকে প্রসেস বলি আমরা, যে ওইটা তৈরি হওয়ার মধ্যে যে আনন্দটা, সেটা আমাকে এত হ্যাপি করে রাখে, এত খুশি করে রাখে, যে আমি এর পরে কি করব, বা এটাকে নিয়ে আমি কোথায় পৌঁছবো, বা এটা সামহাও কোনোদিন আমার মধ্যে আজ পর্যন্ত খুব একটা ট্রিগার করেনি। হ্যাঁ, ছোট ছোট কিছু সামিট থাকে, বা আমাদের প্রত্যেকের জীবনই তো এখন একটু, এক একটা জীবন এক একটা প্রজেক্টের মতো হয়ে গেছে। মানে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ ইন দিস প্ল্যানেট, ইউ হ্যাভ টু কনসিভ ইউর সেলফ অ্যাজ আ প্রজেক্ট, যা হয় আর কি, মানে পৃথিবীর সব দেশেই হয়, যে তোমাকে তাহলে এইটা করতে হবে, ওইটা করতে হবে, নিজেকে এইভাবে প্ল্যান করতে হবে, প্ল্যান করতে হবে, মানে 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 তোমার তোমার কোনো প্ল্যানিং নেই, মানে তুমি এক্সিস্ট করছো না আর কি। হ্যাঁ, ওরকম তো, ওই তো মানে ইন্দ্রনাথ শ্রীকান্তর মতো ব্যাপারটা তো নয় যে চল বেরিয়ে পড়ি, ওরকম রোমিং করার পৃথিবী তো নেই। কিন্তু স্টিল আমার মধ্যে এখনও এই যে কাজটা করছি, বা এই যে কথাটা বলছি, বা এই যে গান শোনাটার মধ্যে আছি, বা গান তৈরির মধ্যে আছি, এটা আমাকে এই স্ট্রিম অফ কমিউনিকেশনে, হ্যাঁ, এই স্ট্রিম অফ আর্টে সব থেকে বেশি ফ্যাসিনেট করেছে ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে অফ মাই লাইফ। মানে যেদিন আমি বুঝতে পারলাম যে এটা আমাকে ধরে নিয়েছে, মানে এটার সাথে আমার আনন্দটা প্রথমবার যেদিন পেলাম, সেদিন থেকে আজ পর্যন্ত আমি যে এটাতে থেকে গেছি এবং এটাতে যে আমি মনোযোগ দিয়েছি, শ্রম দিয়েছি, তার একটাই কারণ যে এটার মধ্যে আমি যখনই ঢুকেছি তখন আমার প্রচণ্ড আনন্দ হয়েছে। আমার মনে হয়েছে যে আই এম সো হ্যাপি টু বি হিয়ার, মানে আমার এত ভালো লাগছে এটা করতে।